এই কথা আমি কার কাছে বলবো, এগুলি বলতে লজ্জা করে। শফিক সাহেবকে 8,000 টাকা দিছি, 8,000 টাকা দিছি। আজ শাড়ি, কাল শাড়ি, পরশু শাড়ি, আজ শাড়ি কাল শাড়ি, এটা এরকম করতে করতে গেটটার কিছুই সারে নাই। এই দেখুন, এই যে মেলে না, এইটা একটু লাগাইছি পরে, অনেক বড় পরে, অথচ 8,000 টাকা দিছে। আমি কি বলবো আর, এটা এরকম ফুল ছিল কা ফুল ছিল এটা এদিকে যাক, এগুলি বলে লাভ নাই। 8,000 টাকা আমার পাঠিয়ে হয়েছে, কোনো কিছু কাজ হয় নাই। এখন বড় প্রজেক্ট নিয়েছি, পরবর্তীতে এই গেট ওই গেট সব পাল্টাইয়া। আচ্ছা যাও, ওই যে নাসিমাকে বলছিলাম যে 12টা 12:30 নাস্তা খাইছি, তো একটু বিশ্রাম করছি, পরে দুপুরে খাবারটা খাবো। তুমি 3টার সময় আইসো বাটি নিতে, ও 2টার সময় এসে দাঁড়াইছে, আর আসে নাই। ওই বাটি তুমি নিয়ে যাবা, বাটিতে খাবার টাবার থাকে, কিছু নষ্ট হয়ে যায়। অর্থাৎ মাগরিব নামাজ পর রুমে এসো, মাগরিব পর রুমে এসো। বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ঢোকার মাঠে ঢোকার তোরণ পাশেই দেখতে পাচ্ছেন যে মার্কেট, ব্যাংক, এখানে মার্কেট, যে ব্যাংক, স্থাপনা দেখতে পাচ্ছেন। আর এই যে মাঠ, শুধু বিশাল মাঠ। আমি মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে আছি, ওই যে মাঠের এক প্রান্তে শহীদ মিনার, আর এক প্রান্তে ওই যে স্কাউট ভবন। এই যে মাঠ, ছেলেপেলেরা খেলাধুলা করতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের একটা শেড করা হয়েছে, 2টা শেড করা হয়েছিল, আর একটা শেড বাতাসে উড়িয়ে নিয়ে গেছে। এই একটা শেড আছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশেই রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন। ভিতরে ঢুকলে দেখতে পাবেন আপনারা নতুন ভবন। এদিকে দেখতে পাচ্ছেন আপনারা পাইলট স্কুল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন পুকুর দেখতে পাচ্ছেন। পুকুরে মাছের চাষ করা হয়েছে। এই যে ছেলেরা গোসল করতেছে, পুকুরের পার ঘেঁষে। পুকুরের পাড়ের উত্তর পাশে দেখতে পাচ্ছেন অস্থায়ী কাঁচা মার্কেট। আর ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন 4তলা ভবন, ওটাও স্কুলের একটা মার্কেট, নতুন 4তলা ভবন, ওইটাও একটা মার্কেট। পুকুরের ডান পাশে টিন শেড মার্কেট। আর আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের পশ্চিম পাশে, ওটাও পুকুরে স্কুলের মাঠ। এবার দেখতে পাচ্ছেন পুকুরের এই স্কুলের যে মূল ভবন, পুরাতন লাল ভবন, সেই লাল ভবনের পিছনে দেখতে পাচ্ছেন সবজির বাগান, কলা এবং পেঁপের বাগান, শাকসবজির বাগান। তারই পাশে ঘেঁষে রয়েছে পুকুরের যে দেয়াল। এই দেয়ালটি নির্মাণে 38 লক্ষ টাকা ব্যয় হয়েছে। এই দেয়ালটি দেওয়া হয়েছে যাতে পুকুরের পাড়ের মাটি ভেঙে না পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা ডান পাশে হলো ইন্টারনাল লাইব্রেরি এবং বাম পাশে ডরমিটরি। এখন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি বিদ্যালয়ের মূল ফটকে। এটা দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের মাঠ।
এবারে আমি নিয়ে যাচ্ছি বিদ্যালয়ের মূল চত্বরে। বিদ্যালয়ের মূল চত্বরে এই যে আমি ঢুকছি, এই যে ঢুকতেছি, এই যে গেট, এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন অনেকটা পরিত্যক্ত বাগান, পরিত্যক্ত ভবন, যেটা এইটাই একসময় মূল ভবন ছিল, এখন এটা পরিত্যক্ত হয়ে গেছে। এই বাম পাশে দেখতে পাচ্ছেন আধা পাকা ডমিনেটরি, এটাও ডমিনেটরি, ওই যে দেখতে পাচ্ছেন টিন শেড ডমিনেটরি। আর ওই যে একতলা একটা ভবন দেখতে পাচ্ছেন, ওইটা মসজিদ সংলগ্ন, ওইটাও এক সময় ল্যাবের কাজ হতো, এক সময় ক্লাসও হতো, এখন পরিত্যক্ত। এই যে দেখতে পাচ্ছেন মাঠ দেখতে পাচ্ছেন, ছেলেরা খেলতেছে। আর মাঠের সাথে ওই যে দেয়াল দেখা যাচ্ছে, দেয়াল ঘেঁষা ওখানে আর একটি কাঁচা মার্কেট। তারই পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 2 লক্ষ টাকা ব্যয় করে সামার আর টিউবওয়েলের ব্যবস্থা করা হয়েছে, বিশুদ্ধ পানি, এবং সেই পানি পান করার জন্য কয়েকটা কল দেওয়া হয়েছে। এখানে টিফিনের সময় ছাত্ররা এখানে পানি পান করে, হাত মুখ ধোয়, এবং তাছাড়া বিভিন্ন সময়ে মাঠের ছেলেরা, স্থানীয় ছেলেরা খেলাধুলা করে, তারা হাত মুখ ধোয়, পানি খায়। নতুন ভবন, অট্টালিকা, নতুন 6তলা ভবন, একাডেমিক ভবন দেখতে পাচ্ছেন। তারই পাশে দেখতে পাচ্ছেন একটা 4তলা ভবন একাডেমিক, তারই পাশে একটা 3তলা, এবং আর এক পাশে দেখতে পাচ্ছেন একটা 3তলা ভবন। এটা একাডেমিক এবং প্রশাসনিক ভবন। তো এটাও কি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লাল ভবন, যেটা 1889 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা হাইকোর্টের রায় অনুযায়ী 100 বছরের উপরে বিল্ডিংগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে কোনো পরিত্যক্ত ঘোষণার চিঠি আমরা পাইনি, তবে এটা ঝুঁকিপূর্ণ, ব্যবহার হয় না। দেখতে পাচ্ছেন একটি বাগান। তো ওই যে দেখতে পাচ্ছেন যে গেট, 2টা গেট, পরীক্ষার সময় একটা গেট দিয়ে ছেলেরা ঢুকে আর একটা গেট দিয়ে মেয়েরা ঢুকে। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা দেয়া ছেলেরা ঢুকে, আর যে গেট দিয়ে আমি ঢুকেছি স্কুলের মাঠে, সেটা হলো মেয়েদের গেট, মেয়েরা ঢুকে। এই যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ স্ট্যান্ড, এখান থেকেই জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং অ্যাসেম্বলি কন্ট্রোল করা হয় এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সময় সুযোগ করে এই স্কুলে আসবেন কালীগঞ্জ। আপনাদের অবগতির জন্য বলি যে এখানে আরও 11টি স্থাপনার ডিড করা হয়েছে, এগ্রিমেন্ট করা হয়েছে। তার মধ্যে রয়েছে প্রশাসনিক ভবন, তার মধ্যে রয়েছে ছাত্রাবাস, 3তলা ছাত্রাবাস এবং 2তলা প্রশাসনিক ভবন, এবং 2তলা উপরে লাইব্রেরি, নিচে অডিটোরিয়াম। ওই যে দেখতে পাচ্ছেন টিন শেড, ওখানে 3তলা ছাত্রাবাস এবং শহীদ মিনার, মাঠের ভিতরে একটি শহীদ মিনার, এবং এই মাঠের ভিতর বা বড় মাঠে একটা বাস্কেট গ্রাউন্ডের ডিড করা হয়েছে। আশা করি অতি অল্প সময়ের মধ্যেই হয়তো এই আগামী অর্থবছরেও কাজ শুরু হয়ে যেতে পারে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন। পরবর্তী আপডেট দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।